দুপুর বেলায় সে তোরে যে অপমান করছিলাম মনে আছে? আমি না করার পর মায়ের অপমান করে তুমি বাড়িতে বাড়ি করে দিছিলে না? তোমার পরিচিত মানুষরা আমি অপমান করে বাড়িতে বাড়ি করে দিচ্ছি। তোর সৎ বোধ আমি বের করতেছি। তুই কই যাস? যাস কই? আবার কিন্তু নাকটা কিন্তু অন্য রক্ত পড়তাছে। আমি বুঝি না হাই, আমি বুঝি নাই যে এমন লাগে যাবো গা। কি আছে দেখ, ডেটল মেটল তুলামুলা আছে নাই, লয়ে বাইরে অকচু। আমার পক্ষে আর এক লগে থাকা সম্ভব না। শালির দেন দরবারের দরকার নাই, আপনি এনে একটা ব্যবস্থা করে দেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি লোকের সাথে সংসারটা করবো না, আমাকে তালাকের ব্যবস্থা কর। রাসেল, তোমার যদি কিছু করণে থাকে কও। আমি আর কি কইমু চেয়ারম্যান সাহেব, আমার বোনে যখন সংসার করতে চাইতেছে না, আমি তো আর জোর করে বোনের সংসার করাতে পারবো না। আমার বোন যদি একটু ভাইবা দেখতো। আরেকটা আবার ভাইবা দেখলো মানে? তুমি দেখতেছো না কি করতেছে? তুমি কি ভাবছো তোমার সংসার যে আমি বোঝায় থাকবো? হ্যাঁ, বোঝায় থাকবো না, দরকার পড়লে আমি টিউশনি করামু, তারপরে এই লোকের সংসার আমি আর করতেছি না। আমারে কও তুমি সংসার করবা কি করবা না? না আমি চাই না। না আমিও করতে চাই না। আমার সিদ্ধান্ত হইতাছে আজ থেকে 3 মাস তোমরা যার যার বাড়িতে থাকবা। 3 মাস পর যদি তোমাদের মনে হয় তুমগো সংসার ভালো লাগতেছে না, সংসার করবা না, তাহলে আইসো, আমি তালাকের ব্যবস্থা করব। আজ থেকে তোমরা আলাদা থাকবা, যার যার বাড়িতে থাকবা। এখন যাও। আবার 3 মাসের ফেকরা এলো। ও না, তুই তো তোকে বাচ্চা যাবি, যা। বারবার করে তোমারে বলে দিছি না, তোমার বোন জানি ঝগড়াঝাটি করে এই বাড়িতে না আসে, তারপর সেই ঝগড়াঝাটি করে এই বাড়িতে আসছে। আমি জানি ওই পোলার সাথে আর কোনো মিলমিশ হইব না। তুমি 2 দিনের ভিতরে পাত্র দেখা তোমার বোনের বিয়া দিবে। ভাবি, আমি কি সুখের জ্বালা ওইখান থেকে চলে আসছি? জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে এই জন্য চলে আসছি, আর আমি আসা মাত্র তুমি বিয়ার আলাপ করতেছো। আমাগো জামাইর লাগো টুকটাক ঝগড়া হয়, তাই বলে কি আমরা সাইডে চলে গেছি? তুমি তো মাইনা চাইলে থাকতে পারতা, তাই না? না, চলে আসছো এই বাড়িতে। হ্যাঁ, আমি মাইনা থাকতে পারি না, এটা দোষ না। দোষ হলো আমি এই বাড়িতে এসে উঠছি, এই জন্য তুমি আমার সহ্য করতে পারতেছো। আমার খাওয়ানোর ব্যবস্থা তো অঙ্ক করা লাগবো না, আমারটা আমিই করতে পারো।